হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। বিশাল বড় একটি সুখবর আসছে দুবাই প্রবাসীদের জন্য। দুবাইয়ের যে ভিসা ট্রান্সফারটা আছে, এই ভিসা ট্রান্সফারটা কিন্তু আপনারা যে কোনো কোম্পানিতে করতে পারবেন এখন থেকে। যদি আপনি দুবাইতে আপনার ভিসাটা যদি দুবাইতে লাগানো থাকে, যদি আপনি কোম্পানিতে জব করেন, সেই কোম্পানিটি চেঞ্জ করে কিন্তু আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন। এই সিস্টেমটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য। ভিসা ট্রান্সফারটা কিন্তু করা যেত না। দুবাই প্রবাসীরা যারা আছে, আবুধাবিতে আছে, যারা শারজাতে আছে, আবুধাবি শারজা এসব ভিসা কিন্তু ট্রান্সফার করা যেত, কিন্তু দুবাইয়ের ভিসা কিন্তু ট্রান্সফার করা যেত না। এখন থেকে কিন্তু আপনি দুবাইতে ভিসা ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি ভিসা ট্রান্সফারটা করতে চান, কোম্পানি ক্যান্সেল করে আপনি অন্য কোম্পানিতে কিন্তু ভিসা লাগাতে পারবেন। যারা ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর আসছে দুবাই প্রবাসীদের জন্য। কিন্তু লেবার ক্যাটাগরি যে ভিসাটা আছে, লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু এখনো স্থগিত আছে বাংলাদেশিদের জন্য। দুবাইতে যারা আসতে চাচ্ছেন, দুবাই সিটিতে, তাদের জন্য কিন্তু লেবার ক্যাটাগরির ভিসাটা এখনো বন্ধ আছে। বাংলাদেশিদের জন্য কিন্তু এই ভিসা ট্রান্সফারটা শুধু চালু করা হয়েছে দুবাই প্রবাসীদের জন্য। দুবাই প্রবাসীরা কিন্তু কোনোভাবেই ভিসা ট্রান্সফারটা করতে পারতো না, আর এখন থেকে কিন্তু আপনারা যে কোনো ভিসায় ট্রান্সফার করতে পারবেন। যদি আপনার কোম্পানির ভিসা, যদি আপনার পার্টনার ভিসা ট্রান্সফার করতে চান, পার্টনার ভিসা ক্যান্সেল করে বা ফ্রি ভিসা যদি ক্যান্সেল করে কোম্পানিতে ভিসা লাগাতে চান, আপনি কিন্তু পারবেন। যদি আপনি দুবাইতে থাকেন, যদি আপনি বৈধ হয়ে থাকেন, যে কোনো ভিসায় থাকুন না কেন, সেটা পার্টনার ভিসা হোক, ফ্রি ভিসা হোক, কোম্পানির ভিসা হোক, আপনি ভিসাটা ক্যান্সেল করে কিন্তু অন্য জায়গায় ভিসা লাগাতে পারবেন। তবে অবশ্যই একটি ভালো মানের প্রথমে সিভি তৈরি করে নেবেন। সিভি দেখে কিন্তু বর্তমান সময় কোম্পানিতে লোক নিতেছে। যদি আপনি সিভি ছাড়া কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন বা আবেদন করেন, আপনার ভিসা কিন্তু লাগাতে পারবেন না। অবশ্যই তারা সিভি প্রথমে সিভিটা চাইবে। যদি আপনার কাজের স্কিল থাকে ভালো, আপনি কিন্তু দ্রুত সময়ের মধ্যে ভিসা ট্রান্সফার করে ভিসা লাগাতে পারবেন। আর যারা লেবার ক্যাটাগরি ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন, যদি আপনি ক্লিনিয়ারের কোম্পানিতে থাকেন বা বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার বা লেবার ক্যাটাগরি কাজ যদি আপনি করে থাকেন, আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারেন। তবে অবশ্যই আপনি ভালো এজেন্টের কাছে যেয়ে আপনি প্রথমে একটি সিভি তৈরি করে নেবেন। সিভি তৈরি করে আপনার এক্সপিরিয়েন্স কেমন আছে, কতদিন ধরে দুবাইতে আছেন, এই সিভিতে যদি এগুলো উল্লেখ করে দেন, পাসপোর্ট দিয়ে বা ইমিগ্রেশন আইডি কার্ড দিয়ে, আপনি কিন্তু অন্য কোম্পানিতে সেই সিভিটা ড্রপ করার সাথে সাথে কিন্তু আপনি ভিসাটা ট্রান্সফার করে নিতে পারবেন। তবে ভিসা ক্যান্সেল করার পরে কিন্তু আপনার 28 দিন 1 মাসের মতন সময় থাকে। এই 28 দিন 1 মাসের মধ্যে যদি আপনি ভিসা লাগাতে না পারেন, আপনার কিন্তু ফাইন বা জরিমানা এসে আসা শুরু করবে। আপনি অন্য জায়গায় প্রথমে কাজের খোঁজ করে নেবেন, যে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি ক্যান্সেল করে তাদের কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন কিনা। তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ক্যান্সেল করার পরে কিন্তু বেশি দিন থাকা যায় না দুবাইতে। যদি আপনি ভিসা লাগাতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবৈধ হওয়া লাগবে, অবৈধ হয়ে যাওয়া লাগবে। তাছাড়া ভিসার টাইম থাকাকালীন আপনাকে দেশে চলে যেতে হবে। অনেক প্রবাসীরা আছে কিন্তু যখন আপনার ভিসা ট্রান্সফার করা যাইতো না, ভিসা লাগানো যেত না, তারা কিন্তু সেই সময় অবৈধ হয়ে গেছে। দুবাই শহরে কিন্তু প্রচুর বাংলাদেশি অবৈধরা আছে। তারা কিন্তু এক সময় তাদের কিন্তু একবারেই চলে যেতে হয়, আউট পাস নিয়ে কিন্তু তারা কিন্তু একবারে চলে যায়। তো ভিউয়ার্স, যারা ভিসা ট্রান্সফার করার চিন্তা ভাবনা করতেছেন, আপনার আশেপাশে যদি কোনো টাইপিং সেন্টার থাকে, টাইপিং সেন্টারে আপনি আরও ভালোভাবে জেনে নেবেন যে ভিসা ট্রান্সফারটা আপনি করতে পারবেন কিনা। যদি আপনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে থাকেন বা অন্যান্য সিটিতে থাকেন, আপনার যে আশেপাশের টাইপিং সেন্টারটা আছে, সেই টাইপিং সেন্টারে একবার যোগাযোগ করবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।